Dear students, good morning. Hope all of you are well. Actually, our situation is getting worse day by day. Our situation is becoming more serious. So you have to be more serious about your safety. And I hope that all of you are well with your family members and take care of yourself. So let's start our class. Previous day we took one class on right form of verb and it was first part, and today we are going to take second part. In the previous class I discussed about 10 rules of right form of verb, and today I am going to discuss about more some important rules. So let's start our class. Right form of verb, rules 1. If the sentence means any suggestion or any compulsory word, the structure will be subject plus should or must plus present form. অর্থাৎ যদি কোনো সাজেশন বা পরামর্শ দেওয়া বোঝায় তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট শুড অথবা মাস্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আর যদি সেটা প্যাসিভ ভয়েস হয় দেন দ্য স্ট্রাকচার উইল বি সাবজেক্ট শুড বি অর মাস্ট বি ভার্ব পাস্ট পার্টিসিপল। আসলে আমরা একটা एग्जांपल দিই। নাও লেটস টেক অ্যান एग्जांपल এন্ড দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ। এখানে আমি লিখেছি এখানে আমি লিখেছি উই শুড ইউজ আওয়ার টাইম প্রপারলি, অর্থাৎ আমাদের টাইমটাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত। আবার এখানে আমি সেম ভাবে লিখেছি আওয়ার টাইম শুড বি ইউজড প্রপারলি, অর্থাৎ এখানে লিখেছি শুড প্রেজেন্ট ফর্ম, আবার এখানে লেখা হয়েছে শুড বি পাস্ট পার্টিসিপল। এখন পার্থক্যটা হচ্ছে দিস ইজ অ্যাক্টিভ ভয়েস এন্ড দিস ইজ প্যাসিভ ভয়েস। দ্যাটস হোয়াই দ্য স্ট্রাকচার ইজ শুড প্রেজেন্ট ফর্ম, আর প্যাসিভ ভয়েস হলে শুড বি পাস্ট পার্টিসিপল। তোমাদেরকে এই পার্থক্যটা বুঝতে হবে। আসলে আরেকটা एग्जांपल দেই। উই শুড নট কাট ডাউন ট্রিজ, এখানে নেগেটিভ করেছি, সো শুড নট প্রেজেন্ট ফর্ম। আর এখানে লিখেছি ট্রিজ শুড নট বি কাট ডাউন, অর্থাৎ এখানে বলেছে গাছ কাটা যাবে না, এখানে প্যাসিভ ভয়েস, তো এখানে শুড নট বি হয়েছে। আর অ্যাক্টিভ হওয়ার কারণে শুড প্লাস প্রেজেন্ট ফর্ম হয়েছে। এখানে বলেছে ইউ মাস্ট ফলো মাই অ্যাডভাইস, অর্থাৎ তোমাকে আমার অ্যাডভাইসটা ফলো করতে হবে। এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অ্যাক্টিভ ভয়েস। আর এখানে মাই অ্যাডভাইস মাস্ট বি ফলোড, অর্থাৎ আমার অ্যাডভাইসটা ফলো করতে হবে। এখন ফলো মানে অনুসরণ করা, কে ফলো করবে সেটা আমরা এখানে ডিরেক্টলি উল্লেখ করে দিই। সো দ্যাটস ওয়াই স্ট্রাকচারটা হয়েছে মাস্ট বি। সো আমি আবার বলছি, যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে স্ট্রাকচারটা হবে শুড মাস্ট প্রেজেন্ট ফর্ম, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে দ্য স্ট্রাকচার উইল বি শুড বি অর মাস্ট বি পাস্ট পার্টিসিপল। I hope all of you are clear to rules number 1. Now second rules. Second rules. If the sentence means one's ability, অর্থাৎ যদি কারো অ্যাবিলিটি বোঝায়, আমি কি কাজটা পারবো নাকি পারবো না, এটাকে বলে অ্যাবিলিটি। If the sentence means one's ability, যদি কারো অ্যাবিলিটি বোঝায়, সামর্থ্য বোঝায়, স্ট্রাকচার উইল বি সাবজেক্ট ক্যান অর কুড, ক্যান অর কুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখন ক্যান কেন দিলাম, প্রেজেন্ট হলে ক্যান আর পাস্ট হলে কুড। আর যদি সেটা প্যাসিভ হয়ে যায় তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ক্যান বি অর কুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আসলে আমরা একটা एग्जांपल ফলো করি। এখানে লিখেছি আই ক্যান ডু দিস ওয়ার্ক, অর্থাৎ আমি এই কাজটা করতে পারি। এখানে ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার এখানে লিখেছি দিস ওয়ার্ক ক্যান বি ডান, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস। এখানে যেমন ছিল ক্যান, এখানে হয়ে গিয়েছে সেটা ক্যান বি। এখানে ছিল ডু, এখানে হয়ে গিয়েছে ডান। তার মানে পার্থক্যটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। আরেকটা एग्जांपल দেখো, উই ক্যান নট চুজ ইট, অর্থাৎ আমরা এটা চুজ করতে পারছি না। আর এখানে বলেছে ইট ক্যান নট বি চুজেন, প্যাসিভ ভয়েস। সেম they could buy this product, তারা এই প্রোডাক্টটা কিনতে পারতো, এটা হচ্ছে past tense, সো could হয়েছে আর প্রেজেন্ট টেন্স। আর এখানে বলেছে the product could be bought, অর্থাৎ এই প্রোডাক্টটা কিনা যেতে পারতো। সেম ভাবে you could not improve your result, তুমি রেজাল্টটা ইমপ্রুভ করতে পারলে না, তোমার অ্যাবিলিটি ছিল না। আর এখানে your result could not be improved, প্যাসিভ ভয়েস। সো আমি আবারও বলছি, এখানে আমার মূল স্ট্রাকচার ছিল যদি সেটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্রেজেন্ট ফর্ম, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে কুড বি অর ক্যান বি পাস্ট পার্টিসিপল। নাও লেটস গো টু দ্য নেক্সট রুলস। নেক্সট রুলস, এখানে বলেছে ইফ দ্য সেন্টেন্স মিন্স এনি পাস্ট ইভেন্ট, পাস্ট ইভেন্ট মিন্স হচ্ছে অতীতকালের ঘটনা। তো যদি সেন্টেন্সটা দ্বারা কোনো অতীতকালের ঘটনা বোঝায়, ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট উইল বি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ব্র্যাকেটের ভার্বটা কি হবে, সরি পাস্ট ফর্ম, verb given in the bracket will be past form, অর্থাৎ if the sentence means any past event, যদি অতীতকালের ঘটনা বোঝায় verb given in the bracket will be past form, অর্থাৎ যত verb সব past tense। একটা एग्जांपल দেখো, an accident took place yesterday, অর্থাৎ গতকালকে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এটা কিন্তু গতকাল। সো এখানে take এর past tense যোগ হয়েছে। আমি আগে বলেছি past event অতীতকালের ঘটনা মানে verb কি হবে, verb will be past form, verb will be past form। সেকেন্ড एग्जांपल,
yesterday I missed an important class. আমি একটা ক্লাস মিস করেছি, এটা একটা ঘটনা। আর ঘটনা মানে হচ্ছে কি past form. So miss না হয়ে এখানে কি হয়েছে missed. Okay, dear students, now go to the next rules. Rules 4. To make past indefinite tense into negative. অর্থাৎ যদি আমরা past indefinite tense কে নেগেটিভ করতে চাই, অর্থাৎ যদি কোনো অতীতকালের ঘটনাকে আমরা নেগেটিভ করতে চাই, এটার জন্য একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে subject did not verb present form. Subject did not verb present form. For example, he did not go to school yesterday. সে গতকাল স্কুলে যায়নি, নেগেটিভ। আর নেগেটিভ আনতে গেলে did not. Second example, they did not come here. তারা গতকাল এখানে আসেনি। So I hope all of you understand, when you will change the past indefinite tense into negative form, the structure will be subject plus did not plus verb present form. Next example, next rules. এখানে একটা box দেখা হচ্ছে। Can you see a box here? So let's explain. If the following adverbs are found in a sentence, অর্থাৎ যদি নিচের adverb গুলো কোনো সেন্টেন্সে পাওয়া যায়, এগুলো কিন্তু adverb. If the following adverbs are found in a sentence, verb will be past form. Verb will be অর্থাৎ the adverb you can see in the box. If this type of adverbs are available in any sentence, obviously verb will be present form. এখন আসলে আমরা adverb গুলো জেনে নিই। যদি এই টাইপের adverb গুলো কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বটা কি হবে past form. So start. Yesterday, ago, last week, last month, last year, the previous day, the previous month, the previous year, earlier, before, then, once upon a time, ago, a long time ago, suddenly, long since. এগুলো হচ্ছে এক একটা adverb. Dear students, all these things are adverb. When you will find this adverb, verb given in the bracket will be past form. Example. Finally, they told us everything in details last week. Can you see any adverb here? দেখো এখানে একটা adverb আছে last week. এটা কিন্তু এখানে adverb last week. So that's why এই adverbটা থাকার কারণে কি হয়েছে? এই ভার্বটা অলরেডি কি হয়েছে past form. কিভাবে বুঝলাম? এই যে এখানে একটা adverb আছে last. Can you see last in this box? এই যে এখানে last কথাটা আছে, right? So last থাকা মানে verb will be past form. Another example. Though I told them to come. হ্যাঁ, so এখানে বার্তা হবে না, বার্তা মিস্টেক হয়ে গেছে, বার্তা এখানে আসবে না। ওকে, so though I told them to come, যদিও আমি তাদেরকে আসতে বলেছিলাম, কি they did not agree to come yesterday, তারা আসার জন্য এগ্রি হয়নি। সো এখানে কি আছে, yesterday হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা থাকার কারণে কি করেছি, এখানে আমি এটাকে past tense করেছি, did not. So next rules number 6. Rules number 6. To mean any work done by other in the past tense. অর্থাৎ যদি কোনো কাজ অন্যের দ্বারা করা হয় এবং যদি সেটা past tense হয়, তাহলে এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট was were past participle. একটা एग्जांपल দেখো, it was done by me ago, অর্থাৎ কাজটা আমার দ্বারা করা হয়েছে। এখানে do মানে করা, এখানে আমি বা তুমি কে করেছে সেটা এখানে কিন্তু মেনশন করা হয়নি, এখানে it উল্লেখ করা আছে, অর্থাৎ কাজটা ইনডিরেক্টলি হয়েছে। So that's why স্ট্রাকচারটা কি সাবজেক্ট was বা were, আমি এখানে লিখেছি was আর verb to do did done, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস এবং এটা পাস্ট টেন্স। দ্যাটস হোয়াই স্ট্রাকচার হচ্ছে was or past participle। একটা एग्जांपल দেখো আরেকটা, it was not done by me ago। এই টাইপের एग्जांपलগুলো আমরা ফলো করতে পারি। সো নেক্সট রুলস, if the sentence is past continuous tense, অর্থাৎ যদি অতীতকালের কোনো ঘটনা, অতীতকালে কোনো কাজ চলমান থাকে, কন্টিনিউয়াস মিন্স চলমান। সাপোজ এই যে আমি ক্লাসটা নিচ্ছি, দিস ইজ কন্টিনিউয়াস মিন্স চলমান। If the sentence is past continuous tense, অর্থাৎ যদি কোনো কাজ অতীতকালে চলমান থাকে, the structure will be, স্ট্রাকচারটা কি হবে, subject was were verb plus ing, subject was were verb plus ing। সাপোজ একটা एग्जांपल ফলো মি, আমি এখানে লিখেছি I was waiting for you, আমি তোমার জন্য ওয়েট করছিলাম, I was waiting for you। আচ্ছা, নেক্সট রুলস দেখো, রুলস 8। In the past, when two actions take at the same time, অর্থাৎ যখন অতীতকালে দুটি কাজ একসাথে সংঘটিত হয় একই সাথে, in the past মানে অতীতকালে, when যখন two action মানে দুইটা কাজ, take place মানে কি সংঘটিত হওয়া, তার মানে in the past when two action take place at the same time, অর্থাৎ যখন দুটি কাজ একসাথে সংঘটিত হবে, the action happening at the first will be past perfect, অর্থাৎ যে কাজটা আগে হবে সেটা হচ্ছে past perfect and the action happening next will be past indefinite, যেটা পরে হবে, অর্থাৎ এখানে দুইটা কাজের মধ্যে কম্পেয়ার হবে। ওকে, একটা एग्जांपल দেখো, এখানে লিখেছি
the patient had died. Patient কি হলো মারা গেল before the doctor came. Doctor আসার আগে. Now dear students, think of yourself which action has been at first. তাহলে কোন কাজটা আগে হয়েছে? এখানে কি পেশেন্ট আগে মারা গিয়েছে না রোগী? হ্যাঁ, এখানে অবশ্যই আগে পেশেন্ট মারা গিয়েছে তারপর ডক্টর এসেছে। তো যেই কাজটা আগে হবে সেটা কি পারফেক্ট? ফার্স্ট পারফেক্ট। এজন্য আমি লিখেছি the patient had died, অর্থাৎ the patient had died, this is past perfect tense. কেন past perfect? আমি আগে বলেছি in the past when two action take place at the same time, the action happening at first will be past perfect. অর্থাৎ যেই কাজটা আগে হবে সেটাই কি past perfect, আর past perfect মানে আমাকে had আনতে হবে, আর মূল ভার্ব কি হবে? past participle. আবার বলেছি and the action happening next, অর্থাৎ যে কাজটা পরে হবে will be past indefinite tense. দেখো এখানে কি বলেছি? the doctor came, অর্থাৎ ডক্টর পরে এসেছে, এই কাজটা পরে হয়েছে, that's why এখানে কি হয়েছে? past indefinite tense. that means এখানে the verb has been past form. understood? next rules, we are at the 11th hour. আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নাম্বার 9, if the sentence means any future verb, অর্থাৎ যদি কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝায়, the structure will be subject will present form. for example, if you work hard, যদি পরিশ্রম করো you will shine, তুমি shine করবে। তার মানে এখানে কাজটা ফিউচারে হবে কিনা, এখানে will plus present form. another example, he will come to our house tomorrow, অর্থাৎ সে আগামীকাল আসবে। আমি কি বলেছি? if the sentence means any future verb, অর্থাৎ যদি কোনো কাজ ভবিষ্যতে হয় বোঝায়, the structure will be subject will present form. তার মানে এখানে দুইটা সেন্টেন্সের দুইটা एग्जांपल, দুইটাই ফিউচারে হচ্ছে, that's why will present form. and the last rules for today, and follow very attentively, then I will end my class. The last rules, if the following adverbs are found in a sentence, structure will be subject will be one. অর্থাৎ যদি নিম্নোক্ত অ্যাডভার্বগুলো থাকে তাহলে আমার ব্র্যাকেটের ভার্বটা কি হবে? প্রেজেন্ট ফর্ম। সরি, will plus present form. for example, tomorrow, the following day, the following month, the following year, the next day, the next month, the next year, later, next, in future, in the next time. এগুলো হচ্ছে এক একটা অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বগুলো থাকা মানে কি? ভার্ব will plus present form. for example, please go now, I will call you later. এখানে একটা অ্যাডভার্ব অলরেডি পাওয়া গিয়েছে, later. এখানে অলরেডি I have given the word later, and you see this. Yes, I have got it. So যদি এই টাইপের অ্যাডভার্ব থাকে তাহলে আমাকে কি করতে হবে? will plus present form. already I have used will and call is the present form. second example, he will not come to our village next month as he is too busy. so এখানে next month এটা হচ্ছে আরেকটা অ্যাডভার্ব, এটা দ্বারা ফিউচার টেন্স মিন করছে, দ্যাটস ওয়াই এখানে will plus present form, actually not negative লাগছে। another example, they will commence business next year. commence means হচ্ছে স্টার্ট করা, আরম্ভ করা, অর্থাৎ তারা নেক্সট উইকে কি করবে? একটা বিজনেস শুরু করবে। so dear students, in my today's class I have discussed 10 important rules of right form verb, and I hope that all of you have understood the rules. if you have any problem, you can text me in my personal ID, and I also hope that all of you will write down these important rules in your copy. and finally, wishing you all the best. May Allah bless you. You stay home and be safe. Allah bless you.